আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, মুসাফির মিশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ সুন্নতি বিবাহ সম্পর্কে জানতে পারবো। চারিদিকে তো আমরা কত রকমের বিয়েই দেখি, সব ধরনের বিবাহই কি সুন্নতি বিবাহ? চলুন আজকের ভিডিওতে সেটা জানা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 1. সহিহ বিবাহ অনাড়ম্বর হবে, যা অপচয়, অপব্যয়, বেপরদা ও বিজাতীয় সংস্কৃতি, গানবাদ্য, ভিডিও, অডিও মুক্ত হবে এবং তাতে কোনো যৌতুকের শর্ত বা সামর্থ্যের অধিক মোহরানার শর্ত থাকবে না। 2. সৎ ও খোদাভীরু পাত্রপাত্রীর খোঁজ করে বিবাহের পয়গাম পাঠানো, কোনো বাহানা বা সুযোগে পাত্রী দেখা সম্ভব হলে দেখে নেওয়া মুস্তাহাব, কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘটা করে পাত্রী দেখানোর যে প্রথা আমাদের সমাজে প্রচলিত তা সুন্নতের পরিপন্থী ও বর্জনীয়। 3. শাওয়াল মাসে এবং জুমার দিনে মসজিদে বিবাহ সম্পাদন করা সুন্নত, তবে যে কোনো মাসের যে কোনো দিন বিবাহ করার জায়েজ আছে। 4. বিবাহের কথা ব্যাপকভাবে প্রচার করে বিবাহ করা এবং বিয়ের পরে আকদ অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে খেজুর বন্টন করা। 5. সামর্থ্যের মধ্যে মোহর ধার্য করা। 6. বাসর রাতের পর দুহাতে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং গরিব মিসকিনদের তৌফিক অনুযায়ী অলিমা খাওয়ানোর আয়োজন করা। অলিমার বিষয়টিতে মনে রাখতে হবে, কোনো পক্ষ অলংকারের শর্ত করা নিষেধ এবং ছেলের পক্ষ থেকে যৌতুক দাবি করা হারাম। কনের অনুমতির জন্য সাক্ষীর কোনো প্রয়োজন নেই, সুতরাং ছেলের পক্ষের কোনো লোক অনুমতি শুনতে যাওয়া অনর্থক এবং বেপরদা, সুতরাং তা নিষেধ। মেয়ের কোনো মাহারাম বিবাহের উকিল হওয়ায় অনুমতি দিবে। চুক্তি করে বরযাত্রীর নামে বরের সাথে অনেক লোক নিয়ে যাওয়া এবং কনের বাড়িতে মেহমান হয়ে কনের পিতার উপর চাপ সৃষ্টি করা আজকের সমাজের একটি জঘন্য কুপ্রথা, যা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা আবশ্যক। অলিমায় অতিরিক্ত ব্যয় করা কিংবা খুব উঁচু মনের খানার ব্যবস্থা করা অত্যাবশ্যক নয়, বরং সাধ্যানুযায়ী খরচ করাই সুন্নাহ। যে অলিমায় শুধু ধনী লোকদের দাওয়াত করা হয়, দিনদার ও গরিব মিসকিনদের দাওয়াত করা হয় না, সে অলিমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্টতম অলিমা বলে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং এ ধরনের নিকৃষ্ট অলিমার আয়োজন থেকে বিরত থাকা উচিত। অলিমার মজলিসে হাদিয়া, উপহার, লেনদেন ঠিক নয়। কেউ দিতে চাইলে নিজের সুযোগ মতো পাঠিয়ে দিবে, প্রচার বা প্রকাশ করবে না, গোপনে দিবে, এটাই হাদিয়ার সুন্নত। এছাড়াও বিবাহ সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং আমল রয়েছে, যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখলে জানতে পারি। ইনশাল্লাহ আমরা যারা বিবাহ করিনি বা করব, তারা সবাই যেন সুন্নতি তরিকায় বিয়ে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। আমাদের আজকের ভিডিওটি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।